আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যে সম্প্রতি ইরান ও ইসরায়েলের মধ্যে এক অঘোষিত যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার ব্যাপারটি জল্পনা কল্পনায় বাড়ছে। আগামী দিনে ইরানে বোমা হামলা চালানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এখন ওয়াশিংটন তাদের সামরিক সম্পদ মধ্যপ্রাচ্যে পুনঃনির্দেশিত করছে। এই মাসের প্রথম দিকে একজন মার্কিন কর্মকর্তা বলেছিলেন যে এই অঞ্চলে বর্তমানে প্রায় 40,000 মার্কিন সেনা রয়েছে। সাম্প্রতিক সময়ের দিনগুলিতে কমপক্ষে 30টি করে মার্কিন সামরিক বিমানগুলি আমেরিকার ঘাঁটি থেকে ইউরোপে স্থানান্তরিত হচ্ছে। বিমানগুলি সবটাই ট্যাঙ্কার বিমান বা যুদ্ধ বিমান এবং বোমারু বিমানগুলিতে জ্বালানি ভরতে এটি ব্যবহার করা হয়। এর আগে আমাদের আগের ভিডিওতে আমরা বলেছিলাম যে ভিয়েতনাম থেকে ইউএসএস নিমিত্তে মধ্যপ্রাচ্যের দিকে যাত্রা করেছে এবং তাতে যাত্রা এখনও অব্যাহত আছে। তবে সঙ্গে গাইডেড ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী জাহাজ সেটিও রয়েছে। অন্যান্য জাহাজ পারস্য ও ওমান সাগরে অবস্থান করছে, যা ইতিমধ্যেই ইসরায়েলকে ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সাহায্য করেছে। F-16, F-22 এবং F-35 যুদ্ধবিমান স্থানান্তরিত হচ্ছে। তেহরান প্রধানত দুটি ভূগর্ভস্থ সমৃদ্ধকরণ সুবিধা রেখেছে বলে মনে করা হয়। নাতানজেতে ইতিমধ্যে ইসরায়েল আক্রমণ করেছে এবং ফোর্ডোর কোম শহরের কাছে একটি পাহাড়ি কমপ্লেক্সের গভীরে সেটি চাপা পড়ে আছে। এই দুর্ভাগ্য স্থাপনায় প্রবেশের জন্য মার্কিনীদের সম্ভবত GBU-57AB ম্যাসিভ অর্ডিন্যান্স পেন্ট্রিয়টর MOP গোলাবারুদ ব্যবহার করতে হবে, যা 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা নামে পরিচিত এবং এটি 60 মিটার পর্যন্ত গভীরে প্রথিত হতে পারে বা পৌঁছতে পারে। আর B-2 স্টিলথ বোম্বার বিমান সেটি বহন করতে পারে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।